হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো। তোমরা যদি আমাকে প্রথমবার দেখো তাহলে আমি লাবণী অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল লাবণীস মেকআপ মন্ত্রা। অনেকদিন পর আবার লং ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজ থেকে আমি শুরু করছি সেলফ মেকআপের একটা ওয়ার্কশপ। এই ওয়ার্কশপে তোমরা স্কিন প্রেপ থেকে শুরু করে কিভাবে নিজের মেকআপ নিজে করবে সবটাই জানতে পারবে। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো। যে কোনো মেকআপের ক্ষেত্রেই সব থেকে ইম্পর্টেন্ট হলো তোমার স্কিন টাইপ জানা। তো স্কিন টাইপ কিভাবে বুঝবে সেটা আজকে আমরা ফার্স্ট ক্লাসে জানবো। স্কিন সাধারণত 5 ধরনের হয়। প্রথমে হচ্ছে তোমার অয়েলি, কম্বিনেশন, ড্রাই, সেনসিটিভ আর নর্মাল। এবার ফার্স্টেই আসি নর্মাল স্কিন। নর্মাল স্কিনের ক্ষেত্রে কি হয়, তোমার এটা ওয়েদার হিসেবে চেঞ্জ হচ্ছে। নর্মাল স্কিন যেমন তুমি গরমকালে দেখবে তোমার এই পোর্শনটা বা এই পোর্শনে কিছু এরিয়া তোমার অয়েলি হচ্ছে, আবার সিমিলারলি তুমি যদি শীতকালে দেখো তাহলে তোমার স্কিনটা ড্রাই লাগবে। তো নর্মাল স্কিন আর কম্বিনেশন স্কিন অনেকটা একই রকমের পর্যায়ে পড়ে। তো এবার তুমি কিভাবে বুঝবে যে তোমার স্কিন টাইপ কোনটা এই 5 রকমের মধ্যে? তো সব থেকে ইজি প্রসেস হচ্ছে প্রথমে তুমি তোমার স্কিনটাকে ওয়াশ করে নাও, যে কোনো একটা ফেস ওয়াশ দিয়ে হোক বা ক্লেনজার দিয়ে হোক, খুব ভালো করে ওয়াশ করে নাও। ওয়াশ করার পরে স্কিনটা তুমি 30 মিনিটসের জন্য রেখে দাও। কোনো ক্রিম, ময়শ্চারাইজার এই সময় ইউজ করো না। এই 30 মিনিটসের মধ্যে তুমি গরম বা ঠান্ডা কিছুই খেও না। তাহলে তোমার যদি এই পোর্শনটায় ঘাম হয় সেক্ষেত্রেও কিন্তু তোমার স্কিন টাইপ কি সেটা তুমি প্রপারলি জানতে পারবে না। তো আফটার 30 মিনিটস কি করবে, তুমি একটা আয়নার সামনে যাও, গিয়ে তোমার এই পোর্শন গুলো মানে চিক, তোমার নোজ, ফোরহেড আর চিকের পোর্শনটা চেক করে দেখো যে কোন কোন এরিয়া থেকে তোমার অয়েল সিক্রিশন হচ্ছে, সেগুলোকে নোট ডাউন করো। নিচে আমি একটা দেখো চার্ট দিয়ে দিচ্ছি, সেই অনুযায়ী তোমার স্কিন টাইপ কি সেটা তুমি খুব ভালো করে বুঝতে পারবে। এবার তুমি যদি এই লিস্ট ওয়াইজ ফলো করো, এখানে দেখো আমি ফার্স্টেই রেখেছি স্কিন টাইপ, তারপরে আছে তোমার চিক, চিন, নোজ, ফোরহেড। ঠিক আছে, এগুলোর মধ্যে তুমি টিক আউট করো যে কোন কোন পোর্শন থেকে তোমার অয়েল সিক্রিশন হচ্ছে। ফার্স্টেই আসি আমরা অয়েলি স্কিনের ক্ষেত্রে। অয়েলি স্কিনের ক্ষেত্রে কি হচ্ছে, তুমি যদি খেয়াল করে দেখো তোমার এই পোর্শনটা ফার্স্টে হাত দাও, দেখবে একটি অয়েলি ভাব বা চকচকে ভাব আছে। প্লাস তুমি নাকের পোর্শনে, ফোরহেড, চিন, যদি চিনটাকে এইভাবে ধরে দেখো এই পোর্শনে তোমার ওপেন পোর্স গুলো একটু বড় বড়, তো সেখান থেকে তোমার অয়েল সিক্রেশন হচ্ছে। তো এই 4টে পার্ট থেকেই যদি তুমি দেখো তোমার অয়েলি হয়ে যাচ্ছে, তাহলে সেটা হচ্ছে তোমার অয়েলি স্কিনের দিকে যাচ্ছে। সিমিলারলি ভাবে যদি তুমি ড্রাই স্কিনে দেখো, এই 4টে পোর্শন থেকেই তুমি দেখবে স্কিনটা খুব ড্রাই, কোনো অয়েলের কোনো ব্যাপার নেই। বা এই পোর্সটা যদি তুমি দেখো, সেটাও পোর্স গুলো খুব ছোট 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 ছোট, তো সেখান থেকেও অয়েল বেরোচ্ছে না, পুরো মুখটাই ড্রাই হয়ে আছে। তো সেটা তোমার চলে যাচ্ছে ড্রাই স্কিনের ক্ষেত্রে। আর এইবার অয়েলি আর ড্রাই এই দুটো স্কিন যখন মিক্সড হচ্ছে, বা কখনো তুমি যদি দেখো যে তোমার পার্টিকুলার এই পোর্শনটা অয়েলি, এই পোর্শনটা ড্রাই, বা এই পোর্শনটা মাঝে মাঝে অয়েলি হয়ে যাচ্ছে, এই পোর্শনটা পোর্স গুলো ছোট ড্রাই হয়ে যাচ্ছে, সেটা তোমার চলে যাচ্ছে হচ্ছে কম্বিনেশন স্কিন। নেক্সট আসি আমি নর্মাল স্কিনের ক্ষেত্রে। নর্মাল স্কিনের ক্ষেত্রে তুমি ওই যে প্রথমেই বললাম ওয়েদার হিসেবে চেঞ্জ হয়। ফার্স্টেই তুমি দেখবে যে তুমি সামারের ক্ষেত্রে তোমার কখনো কখনো অয়েলি হচ্ছে, আবার সিমিলারলি উইন্টারে যদি যাও তোমার স্কিনটা ড্রাই রয়েছে। নর্মাল স্কিন সাধারণত বেবিদের হয়, একদম সফট। তো নর্মাল স্কিন গেল। নেক্সট আসি আমি সেনসিটিভ স্কিনের ক্ষেত্রে। সেনসিটিভ স্কিনে আসছে, তুমি বুঝতে পারবে কিভাবে, যে ধরো বাইরে গেলে তোমার স্কিনটা অনেক সময় ট্যান হচ্ছে, কিন্তু দেখবে অনেকের ক্ষেত্রে হচ্ছে স্কিনটা পুরো লাল হয়ে যাচ্ছে, বা কোনো কিছু ইউজ করলে তোমার স্কিনে পিম্পলস দেখা দিচ্ছে, রেডনেস আসছে, সেগুলো তোমার সেনসিটিভ স্কিনের ক্ষেত্রে হচ্ছে। সেনসিটিভ স্কিন অনেকটা সিমিলার হচ্ছে তোমার অয়েলি স্কিনের ক্ষেত্রে। তো মেন হচ্ছে তোমার অয়েলি আর ড্রাই স্কিন, কেননা নর্মাল স্কিন খুব কম দেখা যায়, ওটাও সাধারণত বেবিদেরই হয়। তো এই হলো আমাদের স্কিন টাইপ। তো নেক্সট ভিডিওতে আমি শেয়ার করব স্কিন টাইপ অনুযায়ী তোমরা কি কি প্রোডাক্ট ইউজ করবে। তো তোমাদের যদি এই স্কিন টাইপ বুঝতে কোনো অসুবিধা হয় বা কোনো কনফিউশন ক্রিয়েট হয়, আমাকে কমেন্ট করতে পারো, আমি অবশ্যই তোমাদের কনফিউশন ক্লিয়ার করার চেষ্টা করব। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, আর বেল আইকনটা কিন্তু ক্লিক করতে ভুলো না, যাতে আমি নেক্সট ভিডিও আপলোড করলে সবার আগে তোমার কাছে নোটিফিকেশন যায়। দেখা হবে পরের ভিডিওতে। টাটা।